পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ যাত্রীদের যাত্রা পুরোদমে অব্যাহত রয়েছে। আজ শুক্রবার পর্যন্ত মোট ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯,৩১৫ জন হজযাত্রী নিরাপদে দেশটিতে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এটি নিশ্চিত করা হয়েছে। গত ১৮ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি ঢাকা ত্যাগের মাধ্যমে চলতি বছরের হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে হজ যাত্রীদের পরিবহন কার্যক্রম চলবে। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। এদিকে সৌদি আরবে অবস্থানকালে এবছর এখন পর্যন্ত ২ বাংলাদেশি হজ যাত্রীর ইন্তেকাল করার খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মোহাম্মদ আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মোহাম্মদ নঈমুদ্দিন মণ্ডল। মক্কায় অবস্থানরত অবস্থায় বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, এবছরে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯,৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।